আমরা নতুন পড়া দেখি। আমাদের যেহেতু এটা পড়া হয়ে গেছে, তাহলে এখন আমাদের জন্য বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। বাদু মানে পরে, কাবলু মানে তো পূর্বে বা আগে আমরা পড়েছিলাম কাবলা কাবলা, বাদা কাবলা। আল ইয়াউম আজ, আল আন এখন, সবাহান সকালে, মাসান সন্ধ্যায়, গাদান আগামীকাল, আবাদান কখনো, মাতা কখন। আবাদান মানে কি কখনো। এ, উস্তাদ সবাহান মানে কি সকালে? সবাহান মানে সকাল, হ্যাঁ সকালে। সবাহ আল খাইর, সবাহ আল খাইর। মাসা আল খাইর মানে কি গুড নাইট, মাসা আল খাইর, সবাহ আল খাইর। কে বিসমিল্লাহ। তাহলে আমি পড়ি, তোমরা দেখো নিচে অর্থ এখন বলতে পারবে না। ইয়াখরুজু খালিদুন অর্থ কি? সবাই বলো। খালিদ বের হবে। খালিদ বের হবে। হ্যাঁ, খালিদ খালিদ বের হবে। আল আন, এখন হ্যাঁ, এখন মিন বাইতিহি, তার বাড়ি থেকে। হ্যাঁ। তাহলে আমরা যদি বলি খালেদ এখন তার বাড়ি থেকে বের হবে, আরবি কি? ইয়াখরুজু খালিদিন আল ইয়াখরুজু খালিদিন আল-আন মিন বাইতিহি। হ্যাঁ, তাহলে আমরা আরবিতে কাকে আগে আনতে হবে? ভার্বকে আগে আনতে হয় আরবিতে, তাই না? বাংলাতে কাকে আনতে হয় আগে? বাংলাতে হচ্ছে সাবজেক্টকে আগে আনতে হয়, তাই না? তো ইংরেজিতে আরবিতে কাকে আগে আনতে হয়? ভার্বকে আগে আনতে হয়। ভার্ব তারপরে হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব সাবজেক্ট, ঠিক আছে। এরপরে তুমি কি আনতে পারো? প্রিপজিশন যেগুলো আছে এইগুলো আনা যায়, বা অবজেক্ট আনা যেতে পারে, ঠিক আছে। এই জন্য সবসময় এটা মনে রাখবে, আরবিতে করার সময় আমরা কি করবো, প্রথমেই ভার্ব এবং সাবজেক্ট নিয়ে আসবো, ভার্ব তারপরে সাবজেক্ট। জন্য খালেদ এখন ঘর থেকে বের হলো, তাহলে আরবি কি হবে? ইয়াখরুজু খালিদুন আল আনা মিন বাইতিহি। জবরদস্ত সমস্যা হচ্ছে। এখন এটা আমাদের এটার মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন আছে? জবরদস্ত দেওয়ার প্রয়োজন আছে বলো, না এমনি পড়তে পারবে? এমনি পড়তে পারবে। হ্যাঁ, তাহলে এইভাবে যখন আমরা পড়ার অভ্যাস হয়ে যাবে, তখন আমাদের জন্য কি হবে, সহজ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ইয়াখরুজু, তাই না? আমরা আগে যেহেতু পড়েছি ইয়াখরুজু, এখন সবসময় আমরা কি করবো, জবরদস্ত ছাড়া এটা আমরা পড়তে পারবো। তাহলে ইয়াখরুজু আয় আছে। এখন যদি তুমি বলো বাবা এখন বের হবে ঘর থেকে, এটা আরবি কি হবে বলো তো এখন? বাবা এখন ঘর থেকে বের হবে, কি বলতে পারছো না? এখান থেকে বানাও। জি স্যার। يخرج বাবা এখন ঘর থেকে, আব্বা বাবা এখন ঘর থেকে বের হবে, আরবি يخرج الأب من بيته. এখন আবু মিন বাইতিহি। হ্যাঁ, মা তুমি কোথায়? বাবা এখন ঘর থেকে বের হবে, মা তুমি কোথায় এখন, বা মা তুমি কোথায়, অনেক সময় বলা প্রয়োজন হয় না? তাহলে কি বলবে? কোথায় আরবি কি? আইনা উম্মি। আইনা, أمه. আইনা উম্মি। মা তুমি কোথায়, আমার মা। হ্যাঁ, আইনা উম্মি আন্তা, আইনা আন্তা ইয়া উম্মি, আইনা আন্তা তুমি কোথায়, ইয়া উম্মি হে আমার মা, তাই না? এইভাবে আমরা বলতে পারবো না যে বাবা এখন ঘর থেকে বের হবে, মা তুমি কোথায়? ইয়াখরুজু আবি আল আন মিন বাইতিহি, আইনা আনতা ইয়া উম্মি, আইনা আনতি, হ্যাঁ আইনা আনতি ইয়া উম্মি। এবং সে কোথায় যাবে? অফিসে যাবে, এবং তিনি অফিসে যাবেন। কি হবে এটা আরবি? অফিসে আরবি কি বলতে পারো? মাকতাব। হুম, মাকতাব বলা যাবে। তাহলে ওয়ায়াযহাবু ইলাল স্যার, মাকতাবি। ওয়াযহাবু ইলাল মাকতাবি। হ্যাঁ, হ্যাঁ উস্তাদ বলো। মাকতাব মানে ডেস্ক না? মাকতাব, মাকতাবাতুন, মাকতাবাতুন মানে ডেস্ক না, মাকতাবুন কোনটা? মাকতাবাতুন মানে লাইব্রেরি আর মাকতাবুন মানে ডেস্ক। মাকতাবুন না, ওই মাকতাবুন ডেস্ক যেরকম আসে না, ওই অফিসকেও মাকতাব বুঝায়, ঠিক আছে। মাকতাবুন যে কোনো একটা অফিসকেও, কারণ একটা ডেস্ক, মানে কি একটা অফিসের ভিতরে একটা ডেস্ক থাকে, ওটাকে যেরকম নির্দিষ্ট বোঝায়, রুমকেও মাকতাব বোঝায়।
এটাও বলা যাবে, সমস্যা নাই। তো ওয়াইযহাবু ইলাল মাকতাবি, এবং তিনি অফিসে যাবেন। ওকে, তাহলে এইভাবে আমরা কি করতে হবে, আরবি বানাতে হবে। ওকে, ওয়াইযহাবু ইলাল মাদ্রাসাতি, এবং তিনি হুম বলো অর্থ কি? সে মাদ্রাসার দিকে যাবে। এবং সে স্কুলের দিকে যাবে। হ্যাঁ, এবং সে স্কুলের দিকে, এবং তিনি সে স্কুলের দিকে যাবে। ওয়ায়াজলিসু আমামাল মুআল্লিমি, এবং এবং সে শিক্ষকের সামনে রাহিয়ান, বসবে। রাহিয়ান, রাইয়ান, এবং আয়ান, সে শিক্ষকের সামনে আয়ান, বসবে। তোমার কোনো কথা শোনা যাচ্ছে না আয়ান? মাইক একটু প্রবলেম করছিল। কেন মাইক প্রবলেম করে সবসময় তোমার? তারপরে আদনান, হ্যাঁ ভালো করে পড়ো, বলো। তারপরে ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি, বুঝি না এই জন্য শুনতেছি খালি। পড়াশোনা আগে করে রাখলে তাহলে বুঝে আসবে, ঠিক আছে? এই জন্য ভালো করে একটু ইয়া করো। হ্যাঁ, সে ইয়াকরাউ খালিদ ওয়া শ্রেণীকক্ষে ইয়াকতুবু ফিল ফাসলি, খালেদ শ্রেণীকক্ষে খালেদ পড়ে শ্রেণীকক্ষে খালেদ পড়ে শ্রেণীকক্ষে পড়বে এবং লিখবে। এবং খালেদ শ্রেণীকক্ষে পড়ালেখা করবে। হ্যাঁ, খালেদ শ্রেণীকক্ষে পড়ালেখা করবে। পড়ালেখা করবে। হুম, সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি, তো কি? তারপর তারপর সে বাসায় ফিরে আসবে। বাড়ির দিকে ফিরবে। হুম, সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি, হুয়া ইয়ারজিউ ক্বাবলাল আসরি, সে আসরের আগে সে খেলবে। সে আসরের আসরের আগে সে বাড়ি আসরের থেকে ফিরবে। ওয়ারজিউ ক্বাবলাল আসরি, সে আসরের পূর্বেই বাড়িতে ফিরবে। হ্যাঁ, আসরের পূর্বেই ফিরবে। ওয়ায়ালআবু ফি মালআবিল ক্বরিয়াতি, এবং গ্রামের মাঠে খেলবে। হুম, এবং সে গ্রামের বাড়িতে মাঠে খেলবে। ওয়ায়ালআবু বা'দাল আসরি, এবং সে আসরের এবং পর সে আসরের পর আসরের পর খেলবে। হ্যাঁ, এবং সে আসরের পর খেলবে। ওকে। তাখরুজু ফাতিমাতু আল-আন মিন গুরফাতিহা, অর্থ কি? ফাতেমা এখন তার রুম থেকে বের ফাতেমা ফাতেমা এখন এখন তার ফাতেমা এখন তার রুম থেকে বের জান্নাতে হয়েছে। বের হবে। তাখরুজু ফাতিমাতু আল-আন মিন গুরফাতিহা, ফাতেমা এখন তার রুম থেকে বের 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 হবে। হয়েছে। হবে। ওয়া তাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, ওয়া তাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, এবং সে তাদের বাড়ির বাগানের দিকে যাবে। হ্যাঁ, এবং সে বাড়ির বাগানের দিকে যাবে। ওয়া তালআবু মা উস্তাদ, যাইন, হ্যাঁ বলো। এখানে এখানে সে হবে। হ্যাঁ, সে এই যে ফাতেমা, তাখরুজু কি হয়? সে হয় ও এবং তুমি ফাতেমা, হয় না? তো এখানে যেহেতু জি ফাতেমার আলোচনা, এই যে বলছিলাম না যে কিভাবে বুঝবো, এই যে এখন এখানে তাজহাবু যে তুমি ধরবো নাকি ফাতেমা ধরবো, কিভাবে বুঝবো? এই যে আগে কি গিয়েছে, ফাতেমা গিয়েছে, বুঝে আসছে? আগে যেহেতু ফাতেমা জি গিয়েছে, উস্তাদ। আমাকে এটাই ধরতে হবে। ওকে, ওয়াতালাবু মা যাইনাবা, সাইডাপের সাথে খেলবে। এবং জনাবের সাথে খেলবে। এবং সে জান্নাতের সাথে এখন খেলবে। জাইনাবের সাথে খেলবে। মা যাইনাবা, তাহলে এই যে এখানে কি জবর জের দেওয়ার প্রয়োজন আছে না এমনি পারবো আমরা, বলো? এমনি পারবো আমরা। এমনি পারবে। এমনিই পারবো। হ্যাঁ, তাহলে এটা এমনি কখন পারবো। পারবো? যখন আমরা এই যে এখন পড়তেছি না, এই দেখেছো, এখন আমরা জবর জের ছাড়া পারতেছি, তাই না? মাশাআল্লাহ, এখন ভালো লাগতেছে না? জি জি উস্তাদ। উস্তাদ। আমরা যখন তোমরা কোথায় যাবে, সৌদিতে যাবে হজে বা উমরায়, আল্লাহ কবুল করুক সবাইকে। হ্যাঁ, তাহলে তখন কি ওখানে দেখতে পারবে কত সুন্দর সুন্দর আরবি পড়া, সব তোমরা আরবি ইনশাআল্লাহ বলতে পারবে, ঠিক আছে? আরবদের সাথে সেখানে গিয়ে কথা বলতে পারবে, উমরা করে এখন তোমরা মজা মজা পাবে, তাই না? জি ইনশাআল্লাহ, উস্তাদ, সবার নিয়ত ইনশাল্লাহ। আছে? জি নিয়ত আছে। হ্যাঁ, সবাই কবুল করুক, আমিন। তো আমার জন্য দোয়া করো, রমজানের পরে যেন যেতে পারি, আগামী রমজানের পর পরে নিয়ত আছে ইনশাআল্লাহ। ওকে, বাদাল মাগরিব, আচ্ছা, তালাউ মা যাইনাব বাদাল মাগরিবি, মাগরিবের পর, না হয় নাই, বাদাল মাগরিবি, এখন এটা কিন্তু এক নতুন শব্দ। হ্যাঁ, বাদাল মাগরিবি,
তাজলিসু ফাতিমাতু ফি গুরফাতিহা, অর্থ কি? মাগরিবের পর ফাতেমা নিজের রুমে বসছে এবং পড়ালেখা করছে। তার কামরায় বসবে। হ্যাঁ, নোট দেখে কেউ বলতেছে না তো? আবার নোট নোট সামনে নেই তো কারো? জি না উস্তাদ, নোট নাই সামনে। নোট থাকলে উস্তাদ কিন্তু, নোটটা কোনটা? নোট হচ্ছে তোমাদেরকে তিনটা কিতাব দেওয়া হয়েছে না, তিনটা কিতাব। জি উস্তাদ। তো হচ্ছে মেন কিতাব এশার বেশিকি উপরে লেখা আছে, আর একটা লেখা আছে দেখো এশার বেশিকি বাংলা নোট, এরকম কি নামে আছে না? ও আচ্ছা আচ্ছা। জি হ্যাঁ, উস্তাদ। ওটা হচ্ছে ওটার নোট। তো নোট কিন্তু এখন কেউ ওস্তাদ দেখবে কোন না নোট? ও নোট। হুম। ওস্তাদ কোন নোট? এই যে এই কিতাবের একটা নোট দেওয়া হয়েছে না তোমাদেরকে, তিনটা কিতাব দেওয়া হয়েছে, একটা হচ্ছে মিজানুস সরফ, মিজান, ওটা তো আমরা পড়াবো, কালকে পড়াবো ওইটাই। আর একটা হচ্ছে এই কিতাবটা দেওয়া হয়েছে, তাই না? আর একটা আছে এই কিতাবের একটা কি আছে, নোট দেওয়া হয়েছে, বুঝছে? হুম। জি ওস্তাদ। বাদাল মাগরিবি তাজলিসু ফাতিমাতু ফি গুরফাতিহা, তাহলে মাগরিবের পর ফাতেমা তার কামরায় বসবে। এখন যদি বলি, এখন যদি উম, যদি বলতে চাও যে আমি মাগরিবের পর রুমে বসবো, তাহলে আরবিটা কি হবে বলো তো? আমি মাগরিবের বাদাল পর, বাদাল বাদাল মাগরিবি আজলিসু ফি গুরফাতি। সবাই বলো গুরফাতি। না কেন, বুঝতেছো না নাকি? তাহসিন বলো, আমি উস্তাদ আমি মাগরিব। বুঝতেছি না। কে বুঝতেছো না? নাফিম। জি উস্তাদ। ওকে, এটা কি বুঝেছো, যে এইটুকু বুঝেছো এই বাক্যটা? মিন গুরফাতিহা। ফি গুরফাতিহা, মিন। ফি মানে কি মধ্যে, গুরফাতুন মানে রুম, হা মানে তার, তার মানে কি ফাতেমা, ফাতেমা নিজের রুমে বসবে। তাজলিস মানে কি বসবে। কখন বসবে? বা আদা মানে কি পরে, আল মাগরিব, মাগরিবের পর, ফাতেমা মাগরিবের পর তার রুমে বসবে। ওকে, ফাতেমা জি উস্তাদ। তার রুমে বসবে, বুঝেছো? জি উস্তাদ। এখন আমি বলেছি তো ফাতিমা বসবে, এখন যদি তুমি বলো যে আমি মাগরিবের পর রুমে বসবো, তাহলে এটা আরবিটা কি হবে? বাদাল মাগরিবি আজলিসু ফি বাদাল গুরফাতি। মাগরিব মাগরিবি আজলিসু রাসু ফাতিমা তো ফি গুরফাতি। গুরফাতি, হ্যাঁ, শুধুমাত্র এখানে কি করব, এই যে ভার্ব পরিবর্তন করবো, তাই না? ইংলিশে যেরকম ভাবে কি করতে হয়, ইউর জায়গায় কি লাগাইতে হয়, আই লাগাইতে হবে, তাই না? তো ঠিক আরবিতেও জি উস্তাদ। ভার্বটাকে এখানে খালি পরিবর্তন করতে হবে। কি ভার্ব আমরা পড়েছি? তাজলিসুর জায়গায় আমরা, আমি কি পড়েছি, আজলিসু পড়েছি, মনে নেই? নাফিম বুঝেছো এবার? তাজলিসুর জি জায়গায় কি উস্তাদ। হ্যাঁ, নাফিম, জি উস্তাদ। বুঝতে পেরেছো? জি উস্তাদ আমি বুঝেছি। ওকে, নাহিয়ান তোমরা বুঝতে পেরেছো? জি ওস্তাদ। বাদাল মাউ তাজলিসু ফাতিমাতু ফি গুরফাতিহা, ফি কি দিতে হবে, ফি গুরফাতিহা, ফি আসলে এর জন্য কি দিতে হবে, তা আছে কি দিতে হবে। গুরফাতি। ওয়াতা করাউ ওয়া তাকতুবু, অর্থ কি? পড়বে ও লিখবে। পড়বে ও পড়বে লিখবে। পড়ালেখা করবে। তারজিউ উম্মু সুআদা গাদান মিন বাইতিল কারিয়াতি, অর্থ কি? সুআদের আম্মু তোমাদের আম্মু ফিরবে আমাদের আম্মু আগামীকাল ফির বাড়ি দিন বাই তোমাদের আম্মু বাড়ি থেকে আর গ্রামের গ্রামের বাড়ি থেকে। ফিরবে। কালকে গ্রামের বাড়ি থেকে। হুম, হ্যাঁ, সুআদের আম্মু আগামীকাল গ্রামের বাড়ি থেকে ফিরবে। এখন যদি তুমি বলো যে বাবা আগামীকাল গ্রামের বাড়ি থেকে ফিরবে, তাহলে কি হবে আরবিটা বলো তো? ইয়ারজিউ আব্বু আব্বু আবি তাদু মিন বাইতিল হ্যাঁ, কারিয়াতি। মিন বাইতি ইয়ারজিউ আবি, ইয়ারজিউ এখন যেহেতু হচ্ছে ফিরবে, বাবা ফিরবে, এই জন্য কি হবে, ইয়ারজিউ কি হবে, ইয়ারজিউ। ইয়ার জি। হ্যাঁ, ইয়ারজিউ জি, তাহলে ইয়ারজিউ আবি গদান মিন বাইতিল কারিয়াতি। আবি ইয়ারজিউ আবি গদান মিন বাইতিল কারিয়াতি। এখন যদি বলি মা আগামীকাল ফিরবে গ্রামের বাড়ি থেকে, তাহলে আরবি কি হবে? তারজিউ উম্মু উম্মি, গাদান মিনাল বাইতি বাইতি করিব মিন বাইতিল কারিয়াতি, মিন বাইতিল কারিয়াতি। করিয়াতি।
হ্যাঁ, নাহিয়ান, তুমি বলো না কেন? ওস্তাদ নাহিয়ান আমি তো রাইয়ান। বলতেছি এতক্ষণ ধরে। হ্যাঁ, রাইয়ান রাইয়ান, নাহিয়ান রাইয়ান, নাহিয়ান কেন আনমিউট হয়ে আছো? মিউট হয়ে আছো, ওকে। এভাবে আমরা কি করতে পারি, বলতে পারি। এই যে দেখো উম্মে সুআদ, হ্যাঁ, এটা দেখবে অনেকে নাম, বিশেষ করে যারা আলেম, তাদের তাদের ওয়াইফের নাম সরাসরি না বলে কি বলে, ছেলে বা মেয়ের দিকে সম্পৃক্ত করে বলে। যেমন বললো কি, যে আমি যদি বলি চাই যে আমার ওয়াইফ এখন যাবে, বা আমার ওয়াইফ বাসায় নাই, তাহলে এটা না বলে কি বলবে, আমরা বলি কি উম্মু। যেমন আমার ছেলের নাম হচ্ছে জাইম, তাহলে আমি কি বলি, উম্মে জাইম নেই। তাহলে কি বলা প্রয়োজন নাই, কারণ নারীদের নাম প্রকাশ্যে না বলার চেয়ে গোপনে রাখা ভালো। তো সেক্ষেত্রে কি বলতে হয়, এই মেয়ে বা ছেলের সাথে এবার মিলিয়ে তারপরে বলতে হয়, বুঝে আসছে? তারজিউ উম্মু সুআদ, তারজিউ উম্মু সুআদ গাদান মিন বাইতি রাবিতাকে। তাহলে এটা আমরা কিভাবে পড়তে হবে, বুঝেছো? পড়তে হবে, এবং ভালো করে বাংলাটা বলার সাথে সাথে তুমি যদি আরবি বলতে পারো মুখস্থ, এভাবে আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। শুধু অর্থ করলে হবে নাকি আরবিটাও ভালো করে মুখস্থ করার চেষ্টা করতে হবে, বাংলার সাথে মিলিয়ে আরবি বলো? মুখস্থ করতে হবে। ওকে, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, তারপরে আমরা বাকিটা শুরু করবো, হ্যাঁ? সবাই আবার লিঙ্ক করার সাথে সাথে জয়েন করবে, অনেকে দেরি করো জয়েন করতে। ওকে।